ঝাল ঝাল করে যদি মুরগার মাংস দিয়ে কিছু বানাই খাওয়ান যায় তাহলে কেরম হয় কন তো আনেরা খাইছেন নি। মুরগা কিন্তু প্রথমে এই দুই দাই লইছি, দুই দাই লওয়ানোর হরে আবার সুন্দর করে দিয়ে দিছি রসুন বাটা দিয়ে দেওয়ার হরে দিয়ে দিছি আদা বাটা দেওয়ার হরে দিছি জিরা বাটা দিয়ে দেওয়ানোর হরে আবার শুকনা মশলা গুলা দিয়াম, শুকনা মশলা হয়েছে ইয়ানো দিয়ে দিছি একটু সয়া সস দেওয়ানোর হরে আবার দিয়ে দিতেছি বারবিকিউ সস। এখান দেওয়ানোর হরে আবার সুন্দর করে দিয়ে দিব লবণ দেওয়ানোর হরে আবার সুন্দর করে লইছি। মরিচের গুঁড়া দিয়ে দিছি, মরিচের গুঁড়া দিয়ে দেওয়ানোর হরে আবার দিয়ে দিছি গরম মশলা ধনিয়া গুঁড়া দোনোটাই দিয়ে দিছি। দিয়ে আবার মাখা জাকা করতেছি সুন্দর করে মাখা জাকা করে লইতেছি। মাখা জাকা করানোর হরে আবার দিয়ে দিছি কর্নফ্লাওয়ার দিয়ে দিছি আটা দিয়ে আবার ভালো মতন মাখা জাকা করতে হবে। কর্নফ্লাওয়ার আর আটা দোনোটা মিক্স করে লইছি আর মনে হলো যে কর্নফ্লাওয়ার কম হয়েছে তো আবার 2 কর্নফ্লাওয়ার দিয়ে দিছি। এবার এখানটা সুন্দর করে মাখা জাকা করে লইয়া মাখা জাকা কইরা এরে মাখা জাকা করে আবার সুন্দর করে আদি মাখা জাকা করে লইতে হইব। আটা যেন মুরগার মধ্যে লাগে এলে সুন্দর করে কিন্তু মাখতে হইব, না কিন্তু কইতো না মাখা জাকা করে লইতে হইব ভালো করে। একটু যেন জুজুরি অনেক লাই এবার সুন্দর করে আদি সাফি লাওয়ানোর হারে দেখবেন আর একদিন সুন্দর করে মাখা হয়ে যাবো। এবার দিয়ে দিছি তেল গরম যতক্ষণ পর্যন্ত হইব দিয়ে দিছি। আবার বেগুনটা একখান করি এই যে দেখছি একখান করি সুন্দর করে দিয়ে দিতেছি। আনেরাও কিন্তু কেরম ভাবে বানায় লাইতে হারেন, যার জাল পছন্দ তারা কিন্তু এইভাবে জাল বানায় খাইয়া লাইবেন, কিন্তু দেখবেন আনে এত মজা হয়। আর জাল মাংস কার না পছন্দ হয়, যে সময় মুরগা আনি হেসুমকে এরম ভাবে বানায় লাই। আর কিন্তু কে রাতকে জাল খাইতে অনেক বেশি ভালো লাগে। আর সন্ধ্যার হরে কি লাগে আর এত বেশি খিদা লাগে আমি নিজেও জানি না। দিনে যাই একটু খিদা কম করে থাকতে পারি, কিন্তু সন্ধ্যার হরে আর অবশ্যই খিদা লাগবার কিছু না কিছু বানাই খাইতে হইব। আবার সুন্দর করে ফিট করে বাজ্যা লইতেছি। দেখছি কালারটা কত সুন্দর আইছে, কালারটা এমন বাজা দোনোটাই ঠিক মতো হইছে। ফিট করে কিন্তু দোনো পিস বাজ্যা লইতেছি। দোনো পিস বাজ্যা লাগানোর হারে কিন্তু দেখবেন কত সুন্দর মচমুচে হয়ে যাইব। বিত্তাদি জানা হয় হে বাবাও কিন্তু করতে হইব। চুলার আগুন কিন্তু কমাই দিতে হবে, চুলার আগুন না কমাই দিলে কিন্তু বিত্তাদি হইতো না। তো চুলার আগুন দিয়ে কমাই দিয়ে বেগুন বাজা হয়েছে আর উড়ে এলাইতেছি একখান কইরা। না উড়াইলে কিন্তু খোয়া যাইব কি, তাই তাড়াতাড়ি করি একখান করে উড়ে এলাইতেছি। আপনারা কিন্তু গড়া একবার হলে এইভাবে বানাইছেন, যারা মুরগি খাইতে পছন্দ করেন তারা কিন্তু এইভাবে বানায় লাইবেন। এইভাবে না বানাইলে আপনারা মুরগার গোস্তের স্বাদ হাইতে না। আপনারা চাইলে এটা চিকেন পাই হিসেবে খাইতে পারবেন। বাচ্চারা যদি জাল না খায় তাহলে বাচ্চাকে এরকম ভাবে খাওয়াইতে পারেন। এবার দিয়ে দিছি হালকা পরিমাণ তেল দানার আবার দিয়ে দিছি রসুন দিয়ে আবার ভাজা করতে হইব। আর কিন্তু কোগা জিরাও দিয়ে দিছি, আপনারা চাইলে জিরা দিতে পারেন আবার নাও দিতে পারেন। তবে অবশ্যই রেসিপিটা বানাইছিবেন। এখান দিয়ে দিছি বোম্বা মরিচ 3 গা। বোম্বা মরিচ যেহেতু আগে ছিল লাল এলাই বোম্বা মরিচ 3 গা দিছি। আপনারা জাল যেরম খাইবেন এরম দিবেন। এবার দিয়ে দিব বেশি পরিমাণ সস, টমেটো সস। আপনারা টমেটো সসটা একটু বেশি পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন সবসময়। মাখা হবে। দিয়ে দিছি বারবিকিউ সস। আপনারাও বারবিকিউ সস দিয়ে দিবেন। বারবিকিউ সস দেওয়ানোর হরে আবার লাসা দিয়ে একটু সয়া সস দিয়ে দিলাম। সয়া সস দিয়ে আবার ভালো মতো লাড়াচাড়া করতে হইব। টমেটো সসটা কি সুন্দর লাল দেখছেন। এবার মুরগি কিন্তু ভালো মতো লাড়াচাড়া দিয়ে রাখলাম। ফিট করে লইতে হইব। ফিট করে লইলে তো আনের ভালো মতন ভাজা হইব এবং ভিতরে ঢুকবো। ভিতরে না ঢুকলে তো আবার ভালো না। আর এরম জাল যারা খাইতে পছন্দ করেন তারা বোম্বা মরিচটা একটু বেশি পরিমাণ দিলে হইব, তাহলে দেখবেন রান্না হয়ে যাবে। আর কালারটা কিরম আইছে অবশ্যই দেখতেছেন, ধুমা উঠতেছে মাত্র চুলারটায় নামাইছি। এরম গরম খাইলে কি যে স্বাদ। আর আনাকে যদি আর রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবে।